আচ্ছা বলেন তো দেখি, একটা মানুষের পয়সা কত হলে এমন জীবনযাপন করে? এরকমের কাফেরদের সংখ্যা অনেক অনেক। যারা কাফের রাষ্ট্রে আছে তাদের মহিলাদের সংখ্যার অভাব নাই, তারা স্বর্ণ গয়নার অভাব নাই, হারাম খাওয়া অভাব নাই, যা খুশি তা করে। এইরকম একজন ব্যক্তিকে নিয়ে আসা বলছে আন আমি আহালের দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিয়ামতে ডুবেছিল এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে। আল্লাহ কি করবেন জানেন? ওকে বলা হবে ফায়ুসবাগু ফিন্নারি, তাকে শুধু জাহান্নামের ভিতরে একটা চুবা দিয়ে বের করে নিয়ে আসা হবে। জাহান্নামে পুরোপুরি ফেলা হবে না, ধরে খালি একটা চুবা দিবে জাহান্নামের আগুনে, দিয়ে আবার দাঁড় করিয়ে দিবে। তখন আল্লাহ এই ব্যক্তিকে জিজ্ঞেস করবে, ইয়াবনা আদম, হে আদমের সন্তান, হাল রাআইতা খায়রান কাত্তু, বলতো তোর পৃথিবীর দুনিয়ার জীবন বলতো দেখি, তুই কি কোনো কল্যাণকর কোনো জীবনে ছিলি? বলবে লা ইয়া রাব, আল্লাহ আমি জীবনে কোনোদিন কল্যাণ কিছু দেখিনি। বলছে হাল মাররা বিকা খায়রান কাত্তু, তোর জীবনে কি কোনো কল্যাণ আসে নাই? খায়ের মানে কোনো আমোদ প্রমোদ আসে নাই? বলছে লা ইয়া রাব। ওই বয়স পেয়েছে ধরেন 100 বছর, 100 বছর দুনিয়াতে ছিল, আদরে লালিত পালিত হয়েছে, নিয়ামতের ভরপুর জীবন 100 বছর কাটিয়েছে। অথচ জাহান্নামে একটা চুবা খাওয়ার পর ও বলতেছে যে আমি জীবনে কোনোদিন শান্তি কি জিনিস জানতাম না। মানে ওর জীবনের সমস্ত স্বাদ আল্লাহ ভুলে যাবে জাহান্নামের আগুনে যদি কোনো ব্যক্তি একবার চুবা খাওয়ানো হয়। কেন? কারণ জাহান্নামের আগুন কিন্তু আমাদের দুনিয়ার আগুনের মতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউন 70 জুজআম মিন নারি জাহান্নাম, তোমাদের যে আগুন তোমরা জ্বালাও, খাদ্য পাক করো, এই আগুনটা জাহান্নামের আগুনকে কমাতে কমাতে 70 ভাগের 1 ভাগ শুধু দেওয়া হয়েছে। তার মানে যেই আগুনে মানুষ কয়লা হয়ে যায়, দেখেন না মাঝে মাঝে গ্যাসে ফেটে আগুন লেগে যায়, মানুষ কয়লা হয়ে গেছে। রাসূল বলেছেন এটার পাওয়ার মাত্র 1 গুণ, এইটাকে যদি পাওয়ার বাড়াতে বাড়াতে 70 গুণ করা হয়, ওটা হবে জাহান্নামের আগুন। তখন জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া, এই একটা ভাগই তো মানুষকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তখন রাসূল বলেছেন ফুদ্দিলাত 99 জুজআন, এটা আল্লাহর রাগে করেছেন যে আল্লাহ জাহান্নামের আগুনকে 69 গুণ আরো টেম্পারেচার দিয়ে আল্লাহ এটাকে জ্বালিয়েছে। তার মানে এটা এমন আগুন, নারুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহ জ্বালিয়েছেন। বলা হয়েছে এটা আপনার কি করবে? বলছে আপনার অন্তরের ভিতরে পর্যন্ত উকি দিবে, তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেছেন এই আগুন মানুষের কলিজা পর্যন্ত পোড়াবে। দুনিয়ার আগুন কিন্তু মানুষের কলিজা পড়ে না, তার আগেই মরে যায়, কলিজার ভিতর পর্যন্ত আগুন যায় না, চামড়া পড়ে গেলে মানুষ মরে যায়। কিন্তু আল্লাহ বলেছেন জাহান্নামের আগুন, সেখানে সে মরবেও না, বাঁচবেও না। এটা এমন একটা মারাত্মক আগুন যেটা মানুষের কলিজা পর্যন্ত পোড়াবে, কারণ 70 গুণ বেশি স্পিড। আপনি কি মনে করেছেন? তাহলে সেই আগুনে যখন ওকে একবার চুবা দেওয়া হবে, ওই একটা চুবানি খেয়ে ওর দুনিয়ার 100 বছরের নাজ নেয়াজ নিয়ামত সব ভুলে যাবে। আপনি একবার চিন্তা করেন তো, আমরা আমাদের ছোটবেলায় এটা করেছি। কারণ চলে গেলে বৃষ্টির দিন মোমবাতি বা কুপি জ্বালানোর সময় আপনি আপনার আঙ্গুল কেরম করেছিলেন মোমবাতির মধ্যে, হ্যাঁ, তাতে কি পশম পুড়ে যেত? কিছুই হইতো না, তাই না? মজা করে আপনি আগুনের উপর দিয়ে নিতেন আর আনতেন। যেমন আমাদের মহিলারা করে মুরগির মধ্যে যখন পোকা হয় না, ফুলহুলি বলি আমরা, আপনারা কি বলেন? ফুলহুলি, যাই হোক, এটা যখন হয় না তখন দেখবেন এটাকে দূর করার জন্য ওই পানিতে কিছুক্ষণ চুবা দিয়ে ধরে রাখে। কতটুকু চুবা, অতটুকু মুরগি মরবে না, কিন্তু পোকাগুলো সরে যাবে। অথবা আগুনের মধ্যে দেখবেন ছেঁকা দেয় না, পোকা মরে কিন্তু পাকনা জ্বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাফেরকে শুধু জাহান্নামের আগুনে সাবগাতান বলা হয়েছে, শুধু এরকম একটা চুবা দিয়ে বের করে নিয়ে আসা হবে। কিন্তু এটা যেহেতু জাহান্নামের আগুন, ওর কলিজা পর্যন্ত খবর হয়ে যাবে যে ওর অবস্থাটা কি হবে, যে ও 100 বছরের নিয়ামতের কথা সব নিমিষেই ভুলে যাবে। এটা হচ্ছে জাহান্নাম। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে ওয়ায়ুতা আশাদ্দিন নাসি ফিদ দুনিয়া আশাদ্দিন নাসি বালাউন ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, আল্লাহ একজন হতদরিদ্র জান্নাতীকে নিয়ে আসবে। দুনিয়াতে সে হতদরিদ্র ছিল, মুসলিম, একেবারে নিঃস্ব, যার কিছুই ছিল না। আমরা এমন এমন ভিডিও ক্লিপ দেখেছি, মুসলিম অথচ সিয়াম রেখেছে, রোজা রেখেছে, ইফতারি করার মতো মুড়ি পর্যন্ত নেই। এরকম মানুষ নাই বাংলার জমিনে, কিন্তু আমরা খবর রাখি না। আছে
একটা মুসলিম কতটা হতদরিদ্র হলে তার জীবনটা এভাবে কাটতে পারে? তার মানে একটা সৎ মুসলিম, সে হারাম খায় না, হালালের উপরে বেঁচে আছে, কষ্ট করে ইসলামের উপরে আছে, এইরকম একটা জান্নাতীকে আল্লাহ নিয়ে আসবেন, যার জীবনটাই কেটেছে কষ্টে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটাই কেটেছিল প্রথমে কষ্টে। আম্মার, ইয়াসির, সুমাইয়া, এদেরকে কত আঘাত করেছে আবু জাহেল। এরকম একজন মুসলিম হতদরিদ্রকে নিয়ে আসা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেওয়ার আগে আল্লাহ যে কি জান্নাত তৈরি করেছেন এটা বোঝার জন্য আল্লাহ শুধু ওকে ফায়ুসবাগু ফিল জান্নাতি সাবগাতান, ওকেও জান্নাতে শুধু একটু বাতাস লাগিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে। ওই যে আগুনের উপরে এরকম করার মতো, বাস ভিতরে ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে। তখন আল্লাহ এই ব্যক্তিকে জিজ্ঞেস করবে, ইয়া আদম, হে আদমের সন্তান, হাল রাআইতা সিদ্দাতান কাত্তু, বলতো দেখি তোর দুনিয়ার জীবনের কথা মনে পড়ে যে তোর কোনো কষ্ট হয়েছিল, কোনো অভাব ছিল? সেই ব্যক্তি আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবে, ওয়াল্লাহি লা ইয়া রাব, হে আল্লাহ তোমার কসম করে বলতেছে আমি দুনিয়াতে কোনো কষ্ট কোনোদিন উপভোগ করিনি। জান্নাতের একটু বাতাস লাগলে একজন ব্যক্তির দুনিয়ার সমস্ত কষ্ট সব ভুলে যাবে। এটা হচ্ছে জান্নাত। সেই জান্নাতের নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। আপনি কি মনে করেন আজকে আমরা যত কষ্টেই থাকি না কেন, এই 60-70 বছরের জীবন, আপনি জানেন জান্নাতের তুলনায় এটা কি? এক ফোঁটা পানি মাত্র।